হ্যাঁ, ইন্ডিয়া ভুয়া, আর সব বড় বড় টুর্নামেন্টে তোমাদের মারা যায় গুয়া। আমি সাপোর্ট করছি নিউজিল্যান্ড। আমি নিউজিল্যান্ডের সাপোর্টার। আশা করি আমরা সাপোর্টার হইল নিউজিল্যান্ড। সব দেশ এই টুর্নামেন্টে গিয়েছিল খেলে কাপ পাওয়ার জন্য, আর এরা গিয়েছিল নতুন বাপ পাওয়ার জন্য। এইটা আমরা জানতাম। প্রতিটা ক্রিকেট টিম দেশ বিদেশে ঘুরে ফিরে খেলতেছে প্রতিটা স্টেডিয়ামে, কিন্তু ভারতীয় ক্রিকেট টিম শুধুমাত্র এই যে দুবাই স্টেডিয়াম, একটা স্টেডিয়ামে লাস্ট টু ফার্স্ট খেলে টুর্নামেন্টটা শেষ করতেছে। লাস্ট টু ফার্স্ট না, ফার্স্ট টু লাস্ট হয়। প্রথমে গ্রুপের ম্যাচে বাংলাদেশকে খেলে হারায়, তারপরে আস্তে আস্তে জিততে জিততে ফাইনাল খেলে যেতে। তোমাদের মতো না, লাস্ট টু ফার্স্ট, ফার্স্টেই হারো লাস্টেও হারো, যখনই খেলা হচ্ছে তখনই হারো। তাই তাদের কাছে কি ফার্স্ট কি লাস্ট। নিউজিল্যান্ডের সাপোর্টার। সবসময় ইন্ডিয়ার বিপরীত যেই দলে থাকে আমি ওই দলে সাপোর্ট করি। ভারতের বিপক্ষে যদি কলা গাছে খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হব, কিন্তু ভারতের সাপোর্টার হব। ভাগ্যিস এই মালগুলো সবসময় ভারতের এগেনস্টে থাকে, কারণ এই মালগুলো জম্মের কুড়ুম। এরা যাকেই ধরবে সেই শেষ। নিজেরা তো একটা ম্যাচও জিততে পারে না, যাদের সাপোর্ট করে তারাও যায়। ইন্ডিয়া যতই সাপোর্ট নেওক, ওরা চুরি ছাড়া কাপ নিতে পারবো না। इसकी माँ का भोला चेहरा। ইন্ডিয়া হচ্ছে কি চুরি করে ম্যাচ জিতে, চোর। ক্রিকেটের চোর হচ্ছে ইন্ডিয়া। ভারত যখনই যেতে তখনই পাঠাগুলো বলতে আরম্ভ করে ভারত নাকি চুরি করেছে, আইসিসি থেকে নাকি সব রকম সুযোগ সুবিধা নিচ্ছে, তাই নাকি ওরা জিততে পারে। তা এবার চ্যাম্পিয়ন্স ট্রফিটা তো পাকিস্তানই আয়োজন করেছিল, তাই না? তাহলে ওরা সবার আগে টুর্নামেন্ট থেকে ফুটলো কি করে? 2003 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি তো বাংলাদেশ আয়োজন করেছিল। তা ওরা কোনোদিন আজ অব্দি একটা কিচ্ছু জিততে পারেনি কেন? এইটাও সম্ভব। শোনো, সবার দুটো করে হাত থাকে, আর বাংলাদেশের আছে 3টে হাত, আরেকটা হাতের নাম অজুহাত। এরা সব টিমকেই খায়। নিউজিল্যান্ডও ঠিকঠাক খেলছিল, যেই নিউজিল্যান্ডকে সাপোর্ট করা আরম্ভ করলো, ব্যাস। অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ করে ফেললাম, ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে ফাইনালে হারাতে পারে আমি 297 বার কানা ধরে উঠবস করব। এই জন্যই বলে আগে থেকে বেশি বাতলিং দিতে নেই, ঠিক আছে? সব সময় বাতলিং দেয় মালগুলো, সব সময় বাতলিং দেয়, আর তারপরে এই অবস্থা। এই যে আমি কারদলা এই উঠবস করতেছি, 1 2 3 4 5 6 ভালো লাগতেছে। যাক, তবু এই মালটা বলেছিল কানতে উঠবস করবে, উঠ করেছে। মানে সব জায়গায় বেইজ্জত হয় মালগুলো, সব জায়গায় বেইজ্জত হয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। নিউজিল্যান্ড জিতবে, নিউজিল্যান্ড ফার্স্টের থেকে খেলে এসে। ওয়ার্ল্ড কাপ যদি ইললজিক্যাল তর্ক, ফেসবুকে ভুলভাল কথা বলার হতো, তাহলে বাংলাদেশ প্রতিবার চ্যাম্পিয়ন হতো। কারণ এদের তর্ক কথাবার্তায় কোনো লজিক নেই, সব সময় যা বলবে মাথার উপর দিয়ে যাবে। তুমি ডান দিকের কথা বললে ওরা বাঁ দিকের কথা বলবে, কারণ ওরা তো মুখ দিয়ে হাগে, ওদের মাথায় তো গু ভর্তি। বাংলাদেশ তো নাই এখন, কি সুন্দর। বাংলাদেশের বদলে আমরা ইন্ডিয়ার সাপোর্ট করি না, তার জন্য আমাদের নিউজিল্যান্ড খুব পছন্দ, এবং নিউজিল্যান্ডের খেলা ভালো, তার জন্য আমরা নিউজিল্যান্ডকে পছন্দ করি। যতগুলো টিম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেছে, তাদের মধ্যে বাংলাদেশি সাপোর্টাররা সবচেয়ে বেশি নিজেদের টিম সম্পর্কে ওয়াকিবহল। কারণ ওরা জানে ওরা প্রতি টুর্নামেন্টে যাবে আর সবার আগে হেরে বাড়ি চলে আসবে, ব্যাস। তারপরে ওরা কি করবে? অন্য টিমকে সাপোর্ট করা, ইন্ডিয়ার এগেনস্টে যে খেলবে তাকে। ওদের কিন্তু নিজের জিত নিয়ে কোনো ইচ্ছা নেই, কারণ ওরা জানে ওরা কোনোদিন জিততে পারবে না। ওদের শুধু একটাই লক্ষ্য, কোনো রকমে ভারত যাতে ফাইনালটা না জিততে পারে, ব্যাস, তাহলেই ওরা স্যাটিসফাই। কারণ ওরা জানে যে ওদের ওই কোয়ালিটি নেই, ওরা কোনো টুর্নামেন্টে সেমিফাইনাল ফাইনাল ওই কোয়ালিটি ওদের নেই। আইসিসির ইমিডিয়েট উচিত বাংলাদেশকে দুধ ভাত করে দেওয়া। বাংলাদেশ প্রতি টুর্নামেন্টে যাবে, ঘুরবে ফিরবে, খাবে, অন্যদের খেলা হবে, বল টল কুড়িয়ে আনবে, ঠিক আছে? যার সাথে ইচ্ছা হলো খেললো, যার সাথে ইচ্ছা হলো খেললো না। ওরা মানে টুর্নামেন্ট থেকে বাইরেই যাবে না, ফাইনাল অবধি ওরা থাকবে। ফাইনালের আগে একটা ওরা প্রদর্শনী ম্যাচ খেলবে, 4-5 বলে একটা প্রদর্শনী ম্যাচ, আর ওরা অপোনেন্টের টিম বাঁচবে, ঠিক আছে? যে আমি ওই টিমের সাথে খেলবো, আর ওই টিমের কোন কোন প্লেয়ার খেলবে সেই লিস্টটা ওরাই তৈরি করবে। ওরা মনে হতে পারে যে KL রাহুল ফাউল আছে, ওদের সাথে আমি খেলবো না, আমি সুনীল শেট্টির সাথে খেলবো, আয় এরকম করে করে সুনীল শেট্টি ওদের হারিয়ে দেবে। বিষয়টা একটু ব্যাখ্যা করব। চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে কিন্তু ট্রাভিস হেড ভালোই শুরু করেছিল, যে এই মালগুলো সাপোর্ট করা আরম্ভ আমি করলো। ভালোই খেলছিলাম, কিন্তু যখন বাংলাদেশের গাদাগুলো আব্বু আব্বু বলে চিৎকার শুরু করলো, তখনই আমার হোগা মারা গেল। আইসিসি টুর্নামেন্টে ভারত 14 বার, অস্ট্রেলিয়া 13 বার, ইংল্যান্ড 9 বার, ওয়েস্ট ইন্ডিজ 8 বার, শ্রীলঙ্কা 7 বার, এমনকি পাকিস্তানও 6 বার ফাইনাল খেলেছে। কিন্তু বাংলাদেশ দুটো রসগোল্লা নিয়ে বাড়ি এসছে সব জায়গা থেকে।
এটা কেনিয়ার চেয়েও খারাপ। ও কি বললাম, কেনিয়া তো তাও 2003 সালের বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল। যে দেশ ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছে এরা তাদের চেয়েও খারাপ। অথচ দেখো নিজেদের কার সাথে তুলনা করবে, ভারতের সাথে। ভারত তো কতগুলো বিশ্বকাপ জিতেছে, T20 হোক, 50 ওভারের ওয়ার্ল্ড কাপ হোক, কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি হোক। আর এরা না, এরাও জিতেছে, ওরম ভাবলে চলবে না, এরাও জিতেছে। যদি কলা গাছে খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হবো, কিন্তু ভারতের সাপোর্টার। এই সেই কলাকার সাপোর্ট করা দিদি, সেই মনে আছে? আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে, ব্যাস। সব কলাকাশ তারপর থেকে ফল দেওয়া বন্ধ করে দিয়েছে, মারা গেছে। নিউজিল্যান্ডকে হারিয়ে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে গেল, কিন্তু চ্যাম্পিয়ন টিম যে সম্মানটা পায় সেই সম্মানটা কি ভারতীয় ক্রিকেট টিম পাবে? क्या क्या कहना क्या चाह रहे हैं भैया? মানেটা কি? চ্যাম্পিয়ন হলে কোনো সম্মান পাবে না? তো কি ওদের মতো হবো নাকি? প্রতি টুর্নামেন্টে যাব, সবার আগে হারবো, ফিরে চলে আসবো, তাহলে বীরের সম্মান পাবো। রিল্যাক্স। মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। প্রতিটা বিশ্বকাপে ওদের এই এক কথা, ঠিক আছে? আসছে বছর আবার হবে, এটা ওদের জাতীয় স্লোগান। থ্যাংক ইউ সো মাচ। ওদের টিমের যে অবস্থা, তাতে এই বিশ্বকাপ কিংবা পরের বিশ্বকাপ না, আগামী হয়তো 5-6টা ICC টুর্নামেন্টে ওরা প্রতিটা টুর্নামেন্টে ল্যাজে গোবরে হবে। চ্যাম্পিয়ন টিম যে সম্মানটা পায় সেই সম্মানটা কি ভারতীয় ক্রিকেট টিম পাবে? যারা নিজের দেশের জাতির জনক বঙ্গবন্ধুকে সম্মান দিতে পারে না, জুতোর মালা পরায়, মূর্তি ভেঙে দেয়, তারা দেবে অন্য দেশের লোকেদের সম্মান? ওইসব এক্সপেকটেশন আমরা রাখি না। এই বাচ্চাটাকে যদি আমি হাসাতে পারি তাহলে আমি বুঝে নেব এবং আপনারা বুঝে নেবেন আগামী বিশ্বকাপ বাংলাদেশ জিতবে, শক্তিশালী বাংলাদেশ। তো স্টার্ট। এই জন্যই বলে বাচ্চাদের ভিতর ভগবান থাকে। ওই ক্ষুদে শিশুটাও জানে যে যেটা তুই বলছিস সেটা কার্যত অসম্ভব। ও বড় হবে, বুড়ো হবে, মারা যাবে, তবুও কোনোদিন এই কাজটা হবে না। শুধু খেলাধুলা না, অন্যান্য ক্ষেত্রে সামগ্রিকভাবে এদের যে কার্যকলাপ, তাতে বাঘ এদের ফ্ল্যাগ থেকে লাফিয়ে পালিয়ে গেছে। আমরা যদি কোনো ম্যাচ হারি কি হয়? আমাদের মন খুব 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 খারাপ হয়ে যায়। কিন্তু বাংলাদেশের অবস্থা তা না। ওরা হারতে 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 এমন জায়গায় পৌঁছে গেছে যে ওরা জেতার স্বাদটাই ভুলে গেছে।